আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইমাত্র তার জিকির করার তৌফিক দান করেছেন। সকলের ভাগ্যে নেই বিধায় সকলে জিকির করতে পারে না। জিকির করতে হলে, আল্লাহকে স্মরণ করতে হলে, আল্লাহর নাম সম্মিলিতভাবে ডাকতে হলে নসিবের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আমাদের ভাগ্য অতি ভালো যে আমরা আজ এই মাহফিলে এক সত্তাকে আমরা জবান দিয়ে প্রাণ ভরে চোখের অশ্রু ছেড়ে এক মহান সত্তাকে ডেকেছি। তার নাম কি? সবাই বলেন তো, তার নাম কি? আমরা আজকে এখানে অনেক টাকা খরচ করে, সাজসজ্জা করে এই জায়গায় বসে বসে সামিয়ানার নিচে বসে আমরা আল্লাহকে ডাকছি, আল্লাহকে স্মরণ করেছি। আমার আল্লাহ এর চাইতে আরো দামি একটা জায়গায়, দামি একটা সামিয়ানার নিচে বসে, দামি চেয়ারে বসে, কুরসিতে বসে, দামি দামি ফেরেশতাদের সামনে আমরা যারা আল্লাহকে স্মরণ করেছি, ডেকেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সামনে আমাদের নাম ধরে ধরে তাদের কাছে স্মরণ করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর জবান খরচ করে, আকাশ বাতাস মুখরিত করে, বুলন্দ আওয়াজে গলাকে ছেড়ে দিয়ে আমরা কালেমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি যিনি আমাদের কলিজার টুকরা, যিনি আমাদের প্রাণের চাইতো ভালোবাসার, যিনি আমাদের ঈমানের বিষয়, যিনি আমাদের নামাজের বিষয়, যিনি আমাদের রোজার বিষয়, যিনি আমাদের হজ করার বিষয়, সেই শাফাতের কান্ডারি, রহমতের নবী, মায়ার নবী, দয়াল নবী, সাহিবুল কোরআন, সাহিবুল মেরাজ, সাহিবুল কাবা, সাহিবুল মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, মুহাম্মদ মুস্তাফা মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সালাতু সালাম প্রেরণ করি। সবাই জবান খুলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। যারা এই চেয়ারে বসতেন তাদের অনেকেই আমাদের থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আবার এই চেয়ারে কাউকে না কাউকে বসাইয়ে দিয়ে মানুষের সামনে নবুয়ত আর রিসালাতের বাণীগুলি পৌঁছানোর জন্য কবুল করেন। এজন্য এই চেয়ারে বসা। না হয় আপনাদের মতো আমি নিচে বসার ক্ষমতাও আমার রাখি না, অতটুকুন যোগ্যতাও আমি রাখি না। এই অধমকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনারা দোয়া করেছেন বিধায়। আপনারা দোয়া করেন তো? আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন এইভাবে আল্লাহর কোরআনের, ইসলামের আলোচনায় যেভাবে একত্রিত হয়েছি, আমরা যেন হাসরের ময়দানও এভাবে একত্রিত হয়ে উঠে আবার যেন একত্রিতই ফলসেরাত পার হয়ে আসল ঠিকানা জান্নাতে যেন একত্রে আমরা থাকতে পারি। শুধু আমাদের এতটুকুন দোয়া সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করলাম কার? জবান খুলে বলতে হবে, জিকির করলাম কার? জিকির করতে হবে কার?
আল্লাহ ছাড়া কোনো মানুষের, কোনো প্রাণী, কোনো মাখলুকাতে জিকির করা কি হালাল নাকি হারাম? জবান খুলে বলুন। আমার সাথে তো আপনাদের কোনো শত্রুতা দুশ্মনী কি আছে? যদি থাকে আল্লাহর দিকে তাকায়া তা ছেড়ে দিয়ে আসুন আল্লাহকে মহব্বত করে জবান খুলে আমরা আরেকটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহর জমিনে কার জিকির হবে? আল্লাহর জমিনে আল্লাহরই জিকির হবে। তিনি ছাড়া কোনো কারোর জিকির করা বৈধ নয়, বরং অবৈধ, জায়েজ নাই। জায়েজ আছে নাকি? জিকির করতে হবে কার? বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহকে জিকির করার হুকুম আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, একমাত্র মানব জাতিকে জিকির করার হুকুম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সকাল সন্ধ্যা 24 ঘন্টা সব মাখলুকাত এক মহান সত্তাকে ডাকে। তিনি কে? আপনাদেরকে বিশ্বাস হয়? রাতের আধারে মানুষ যখন ঘুমায়া পড়ে যায়, খোদার কসম করে আপনাকে বলি, আপনি একটু ওই সময় জাগ্রত হয়ে কানটা খুলে দিয়ে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সারা পৃথিবীর যত মাখলুকাতগুলি রয়েছে, এমনকি খড়ের মধ্যে যে মোরগগুলি আছে, কে যেন তাদেরকে অর্ডার করলো, ও মোরগ, ও আমার প্রাণী মাখলুকাত, সময় হয়েছে, আমি রবকে তুমি ডাক দাও। ডাকে কাকে? একটু জোরে কন্যা, কাকে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর এই জমিনে 7 আসমান 7 জমিন, এই জমিনে যা কিছু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করলেন, পাহাড় তৈরি করলেন, পর্বত তৈরি করলেন, নদী তৈরি করলেন, সাগর তৈরি করলেন, সমুদ্র তৈরি করলেন, মাটি তৈরি করলেন, পানি তৈরি করলেন, সাপ তৈরি করলেন, প্রাণী তৈরি করলেন। যত মাখলুকাতগুলি রয়েছে তারা তাদের ভাষায় আল্লাহর শিখানো তাসবিহ, আল্লাহকে কিভাবে ডাকতে হয় তারা অটোমেটিক ভাবে, তাদেরকে কোনোদিন বলা লাগে না যে তোমরা আল্লাহকে ডাকো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সেই মহান রবকে এত সুন্দরভাবে ডাকে, ওই আল্লাহ মাখলুকাতের প্রতি এত খুশি হয়ে যান। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষ তাদের তাসবিহর ভাষা বুঝে না, বুঝবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের সাথেও তোমরা কাঁধে কাঁধ মিলাইয়া এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকো।
ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ খুবই ধৈর্যশীল, আল্লাহ খুবই ক্ষমাশীল। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ক্ষমা করেন? জোরে বলো ক্ষমা করার গুণ কার? ক্ষমা করতে পারেন কে? তার ধৈর্য ক্ষমতা আছে না নাই? মানুষদেরকে কেন জিকির করার বিধানকে ফরজ করে দিলেন? কারণ এই মানুষ দুনিয়ার ঝামেলায় পড়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে শয়তানের ধোঁকায় পড়ে সে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করাকে সে বাদ দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন فأنساه الشيطان ذكر ربه। বান্দাকে আমি তৈয়ার করলাম, আমি তাদেরকে রিজিক দান করলাম, আমি তাকে সব কিছু দান করে দিলাম। কথা ছিল শুধুমাত্র আমি আল্লাহকে ডাকবে, কিন্তু ওই শয়তানের ধোঁকায় পড়ে শয়তান তাকে আল্লাহর জিকির থেকে ভুলায়া রাখে, যেন এই বান্দা ভুলে গিয়া জাহান্নামের আগুনের মধ্যে যেন পতিত না হয়, জাহান্নামের আগুনে যেন সে না যায়। আমার এই প্রিয় বান্দা, শখের বান্দাগুলো যেন জান্নাতেই যেন থাকতে পারে। কারণ রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহকে স্মরণ করে না, তারা এবং যারা আল্লাহকে ডাকে সকলকে ওই দিন জিজ্ঞেস করেছিলেন, ও আমার বান্দারা, তোমরা কি আমি তোমাদের প্রভু কি আমি আল্লাহ কিনা? সকলে বলেছিলেন, হে আল্লাহ তুমি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবাই ওই দিন কাকে ডাকছিলেন? আর একটু চিৎকার দিয়ে বলে কোন সত্তাকে ডেকেছে? মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, যাদের নামাজ ভালো লাগে না, যাদের নেক আমল করতে ভালো লাগে না, যারা অলসতা করে, শুধুমাত্র তারাই আল্লাহর জিকির করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমরা কি মাগরিবের নামাজ পড়েছিলাম কিনা? শুধু কি আমরাই পড়ছিলাম? আমাদের সাথে আর কেউ পড়ে না? কথা বলছেন, পড়ছে কিনা? জিকিরে কি সবাই আসছে? না। যাদের কাছে নামাজটা ভালো লেগেছে, যারা শুধুমাত্র নামাজ পড়েছে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তাদের কাছে জিকিরটা ভালো লাগে, এই জন্য তারা এসে আমরা জিকিরে বসেছে, জিকির করেছি। বলেছেন কে? আর জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন দেখবা কোন মুসলমান বান্দা নামাজ পড়তে অলসতা করে, নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজটা শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির নামাজ পর্যন্তই শেষ, কিন্তু এরপরে সে আল্লাহকে ডাকার কথা ছিল, কিন্তু সে আল্লাহকে না ডেকেই সে ঘোরাফেরায় মত্ত হয়ে গেল, মদের আড্ডায় চলে গেল, গাজার আড্ডায় চলে গেল, বিড়ি ধরায়া দিল, সিগারেট ধরায়া দিল। সে বসে বসে আল্লাহর জিকির না করে মানুষকে নিন্দা করলো, মানুষের সমালোচনা করলো, মানুষের গীবত গাইল, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছিল, যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তুমি কাকে ডাকো? আর একটু জোরে কন্যা, কাকে?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ নামাজ যখন শেষ করো কাকে ডাকো? হজ যখন শেষ করো ডাকো কাকে? فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ চিৎকার দেব আল্লাহু আকবার। পবিত্র জায়গায় যখন তোমরা যাও, মক্কায় যাও, মদিনায় যাও, সারা পৃথিবীর মসজিদে যাও, যেখানে আল কোরআনের কথা হয়, মাহফিল হয়, সেখানে যাও। ওই পবিত্র জায়গায় গেলে ডাকতে হবে কাকে? ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারামি ওয়াযকুরুহ। যখন তোমরা পবিত্র জায়গায় যাও একমাত্র ডাকতে হবে, জিকির করতে হবে কাকে? যখন তোমরা বিশেষ বিশেষ দিনগুলি পাও, শবে বরাত পাও, শবে কদর পাও, ঈদের রাত পাও, ঈদের দিন পাও, হজের দিনগুলি যখন পাও, ওই দিনগুলাতে তোমরা এক আল্লাহকে তোমরা স্মরণ করবে। বেকার তোমরা সময়টা কাটায়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। নির্দিষ্ট দিনগুলোতে অবসর পেলে সময়কে বেকার দিও না, কারণ তোমাকে একদিন এই পৃথিবী ছেড়ে এক আল্লাহর কাছে যেতে হবে কি না? আমরা সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার? আপনারা কি কথা কি বুঝছেন না? আর একটু জবান খুলে বলেন আমরা কার? আর আমরা আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এই বিশ্বাস কি সকলের আছে? আমরা কার কাছে যাব? পাঠাইছিলেন কে? কার জন্য পাঠাইছেন? কার ইবাদতের জন্য পাঠাইছেন? আবার তার কাছেই আমাদেরকে একদিন যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। খাওয়ার সময় স্মরণ করব কাকে? আরেকটু জোরে করুন কাকে? ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। পশু যখন জবাই করব তখন স্মরণ করব কাকে? জুমার দিনে স্মরণ করব কাকে? যখন গুনাহ শেষ হয়ে যাবে স্মরণ করব কাকে? যদি মানুষ গুনাহ করে, গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে, কি পড়ে? এই দাগটা মুছতে হলে একমাত্র কারে ডাকলে মোছা যাবে? আর একটু জোরে কন্যা কারে ডাকতে হবে? আল্লাহর হাবিব বললেন ইন্নাল মুমিনা ইযা আজনাবা কানাত নুক্তাতু সাউদাউ ফি কলবি। যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা দাগ পড়তে থাকে। যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ পড়ে যায়। এই অন্তরটা একেবারে কালো 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 অন্ধকারের মতো হয়ে যায়। কিন্তু তখনও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিলেন, এক সত্তাকে তুমি ডাকো, তিনি কে? আরেকটু প্রাণ ভরে আল্লাহকে ডাক দেই, আল্লাহ। ক্ষমা করবেন কে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার বান্দাকে? আল্লাহ বললেন, আজ সন্ধ্যায় যে ব্যক্তিকে তুমি মরুভূমির দিকে যাবে, যাকে দেখবে, এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার পাপিষ্ঠ বান্দা। কথা মোতাবেক মুসা আলাইহিস সালাম মরুভূমির কাছে দাঁড়ায় রইলেন। মাগরিবের সময় দেখলেন এক ব্যক্তি তার সন্তানকে কোলে নিয়ে
সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, আর চিনে ফেললেন এই পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিকে চিনে ফেললেন। আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে তোমার প্রিয় বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি সকালবেলা হলে ফজরের সময় যে ব্যক্তিকে দেখবা ওই ব্যক্তিই হচ্ছে সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা, যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম সকালবেলা হলে সকালের সময় আবার দাঁড়িয়ে রইলেন। কোন ব্যক্তি মরুভূমির দিয়ে যায়? মুসা আলাইহিস সালাম দেখলেন মাগরিবের সময় যে বান্দা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি আবার মরুভূমির দিক দিয়া তার সন্তানকে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বললেন, আল্লাহ, বুঝলাম না, সন্ধ্যায় যাকে দেখলাম সে সবচেয়ে পাপিষ্ঠ, আর সকালে ওই ব্যক্তিকেই দেখলাম তুমি বলছো এ হচ্ছে সবচেয়ে প্রিয় বান্দা। বুঝলাম না ব্যাপারটা। যদি ব্যাপার না বুঝো তাহলে ওই বান্দাকে জিজ্ঞেস করো। বান্দাকে জিজ্ঞেস করলেন, বলো তো কি ঘটনা ঘটেছে বলো। ওই বান্দা বলে, হে আল্লাহর নবী, আমি যখন মরুভূমি দিয়ে যাচ্ছিলাম আমার সন্তান জিজ্ঞেস করেছে, বাবা, মরুভূমির পথ কি শেষ হবে না? এটা কত লম্বা, কত বড়। তখন আমি সন্তানকে বলেছি, বাবা, এটা অনেক বড়, মরুভূমিটার শেষ নাই, অনেক বড়। বলল যে, বাবা, মরুভূমির চাইতে আর কি বড় জিনিস পৃথিবীতে আছে? আমি সন্তানকে বলেছিলাম, বাবারে, মরুভূমির চাইতে আল্লাহ তাআলার যে সমুদ্র তৈরি করেছেন সেটা আরো বড়। তখন ওই সন্তান জিজ্ঞেস করলেন, বাবা, সাগরের চাইতে কি আর কোনো বড় জিনিস আছে কিনা? তখন আমি বলেছিলাম, বাবারে, সাগরের চাইতে সবচেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি করা আসমান। তখন আবার সন্তান জিজ্ঞেস করলেন, বাবা, আসমানের চাইতে কি আর কোনো বড় জিনিস আছে কিনা? তখন আমি আমার সন্তানের দিকে তাকায়া চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলেছি, বাবা, এই আসমানের চাইতে তোমার বাবার গুনার সীমানা আরো বড়। তোমার বাবার অপরাধ, তোমার বাবার যে পাপ, সেটা আসমানের চাইতে আরো বড়। সন্তান জিজ্ঞেস করলেন, বাবা, তোমার গুনার চাইতে এই পৃথিবীতে আর কোনো কিছু বড় আছে কিনা? বাবা সন্তানকে বললেন, বাবারে, তোমার বাবার গুনার চাইতে আরো বড় জিনিস আছে, সেটা হলো এই আসমান জমিন আর এই সব কিছু যিনি তৈরি করেছেন তার রহমত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার যত বড়ই গুনাহ হোক না কেন, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হোক না কেন, তোমার গুনাহ যদি সারা পৃথিবীর চাইতে যদি বড় হয়ে থাকে, আর যদি তুমি আমি আল্লাহর রহমতকে যদি আশা ছাইড়া না দাও, আর যদি ওই আল্লাহকে সবচাইতে বড় যদি মনে করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি আমি মুহূর্তের মধ্যেই মাফ করে দিলাম। নারে তাকবীর। আল্লাহকে রাখো ও বান্দা, আল্লাহরে রাখো। রাত যখন গভীর হয়ে যায়, আপনি আপনার জীবনকে হিসাব করেন। আজকে ঘুমানোর সময়ে যদি আপনার জীবন, আমার জীবন যদি আমরা হিসাব করতে যাই, যেই বাড়ি করলাম, যেই গাড়ি করলাম, যেই নারীর পিছনে আমি সময় কাটাইয়া দিলাম,
যে টাকা ইনকাম করার জন্য আমি সব কিছু কাটাইয়া দিলাম, যেই নেতার পিছনে আমি আমার জীবনটাকে আমি শেষ করে দিলাম, কিন্তু আমার জীবনের 100 টাকা উপকার, 100 টাকা কোনো উপকার কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমার জন্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার মুমিন, আল্লাহর জিকির থেকে যেন তোমার সন্তান, তোমার সম্পদ যেন তোমাকে ধোঁকা না দিতে পারে। খবরদার। ডাকতে হবে কাকে? আমরা সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনারা বলেন ডাকতে হবে কাকে? নিন্দা করতে হবে কাকে? কার নিন্দা করা যাবে? গীবত গাওয়া যাবে? এই ঠোঁটটা দিয়ে কি মানুষের সমালোচনা করা যাবে? সকালে চায়ের আড্ডায়, সন্ধ্যায় চায়ের দোকানের আড্ডায়, সেখানে আল্লাহর তো জিকির তো হয় নাই, বরং আরেকজন মানুষের গীবত করলাম, আরেক মানুষের সমালোচনা করলাম। আরে কার দোষের কথা বলো? নিজের দিকে আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাও, তোমার মধ্যে দোষের কোনো অভাব? বলেন তো, গীবত গাইলে আর নিন্দা করলে সওয়াব হয় কার? কথা কইেন, সওয়াব হয় কার? যে নিন্দা করে তার, নাকি যার নিন্দা করে তার? যার গীবত গাইলাম ও কি সেখানে আছে? যার দোষের কথাগুলি বলে বলে হাসলাম, বিনোদন করলাম, মুখের শান্তি করলাম, সওয়াবটা কি আমার হইল না তার হইল? আফসোস কি তার হয় না যে নিন্দা করে তার হয়? বরং একটা শব্দ আছে, পরশ্রী কাতরতা। পরের ভালো দেখা সারা রাত শুধু কাতরায়, ভালো দেখতে পারে না, বরং শুধু মুখে মুখে আল্লাহর সেই জিকির কথা বাদ দিয়ে মানুষের জিকির করছে। আহা, নাউজুবিল্লাহ মিন যালিক। নিন্দা করা, গীবত গাওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন, এটা কি হালাল না হারাম? বৈধ না অবৈধ? আমরা কি অবৈধ কাজ করি না করি না? আহারে আল্লাহ রে। তাহলে গীবত গাওয়া এবং এই আল্লাহর দেওয়া জমাল দিয়ে মানুষের সমালোচনা করা, নিন্দা করা, এটা কি খারাপ? যারা এই নিন্দা করে তাদেরকে কেউ বিশ্বাস করে না। কারণ কি জানেন? কারণ যে ব্যক্তি আপনার সামনে কারোর দোষ গায়, আপনার অজান্তে এই লোকটা গিয়ে তার কাছে আপনার দোষ গাইবে, ঠিক কিনা কন? এজন্য এটা সমাজের জন্য বড় ক্ষতি, ব্যক্তির জন্য বড় ক্ষতি, জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হচ্ছে আল্লাহর জিকির বাদ দিয়ে মানুষের দোষ নিয়ে চর্চা করা, ঠিক কিনা কন? অতএব জিকিরও করলাম, আবার মানুষের দুঃসংস্থা করলাম, সেই জন্য আমার আপনার আমল নামা কি ভারী হলো না হালকা হলো? পাপের আমল ভারী হয়ে গেল। যদিও গীবত গাওয়া এটা হচ্ছে আপনার খুব হালকা মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমাদের কাছে জিনিসটা হালকা মনে হলেও কিন্তু আমি আল্লাহর দরবারে তা সবচাইতে কি ভারী মনে হয়। কারণ আমার এই বান্দা, যে বান্দার সমালোচনা করো চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে, মনে রেখো যার দোষগুলি গাইছো ওই দোষী ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছেন, ঠিক কিনা কর?
ক্ষমা পাইতে পারে কি না? এজন্য খবরদার, এই জিহ্বা ভিজায়া রাখতে হবে একমাত্র কাকে ডেকে? একটু জোরে সোরে বলেন, কাকে ডাকতে হবে? এজন্য মানুষের জিকির করলে, মানুষের দোষচেষ্টা করলে আফসোসই বাড়ে, কিন্তু এক আল্লাহকে ডাকলে আমাদের মনের আফসোস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জিকির করব কার? আত্মার প্রশান্তির জন্য, গুনাহ মাপের জন্য, নিজের শক্তি বাড়ানোর জন্য, আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য, রুহানি শক্তি বাড়াবার জন্য, আমলের শক্তি বাড়াবার জন্য, আল্লাহওয়ালার জবান বানানোর জন্য, আল্লাহওয়ালার চক্ষু বানানোর জন্য, আল্লাহওয়ালার জীবন বানানোর জন্য, আল্লাহওয়ালা হবার জন্য ডাকতে হবে কাকে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কি নাই? ভয় নাই, চিন্তাও নাই। অতএব আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দুটো মেসেজ দিলাম। জীবনকে ধন্য করতে হলে এক মহান সত্তাকে ডেকে যেতে হবে। বলেন তো তার নাম কি? আর আরেকটা হচ্ছে, এই জবান দিয়ে মানুষের গীবত গাওয়া, নিন্দা করা, দোষ চর্চা করা, এগুলি থেকে জিহ্বাকে হেফাজতে রাখবেন। এ দুটো আমলের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে ইহকালে যেভাবে সম্মানের জায়গায় জান্নাতের মধ্যে আমাদেরকে মাকামে মাহমুদ পর্যন্ত আমাদেরকে মর্তবা স্তর উঠায়া দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে দোয়া আছে, আমার আব্বাকে আপনারা দোয়া করবেন, তাকে যেন কবর হাসর মিজানে যেন মাফ করে দেয় এবং জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে। এতটুকুন আবদার রেখে আমি আমার কথাটুকুন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।